আমার সাথে কিভাবে এমন করতে পারলো? ওকে কত ভালো ভেবেছিলাম আমি। থাক জলপরি, কেঁদো না। আমি তোমাকে আগেই বলেছিলাম মানুষরা বিশ্বাসযোগ্য নয়, ওদের সাথে মিশো না। শুনোনি আমার কথা? এখন তার পরিণাম ভোগ করছো। এখন আমি কি করব? আমার তো সব শেষ। মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে, ওরা এদিকে আসছে মনে হয়। চলো, আমরা ওরা আসার আগে এখান থেকে চলে যাই। তুমি গেলে যাও, আমি কোথাও যাব না। আমার আসল ঘর তো আমি হারিয়ে ফেলেছি, এখন আর নদীতে ফিরে গিয়ে কি হবে? একবার মানুষের কাছে ধোঁকা খেয়েও শিক্ষা হয়নি তোমার? এখন মনে হয় তোমার জীবনটাও হারানোর ইচ্ছা হয়েছে। থাকো তুমি, আমার কি? তোমাকে সাবধান করার দরকার ছিল তাই করলাম। হ্যাঁ, এমনিতেও আমার বেঁচে থাকার কোনো মানে নেই এখন আর। আজ অনেক মাছ ধরেছি, রাত হয়ে এসেছে প্রায়। আর মাছ ধরতে হবে না, চল এবার বাড়ি যাই। হ্যাঁ চল। দাঁড়া দাঁড়া, কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছিস কি তুই? হ্যাঁ পাচ্ছি। কোনো ভূত পেত্নী না তো? এই নদীর পাড়ে ভূত পেত্নী কোথেকে আসবে আবার? আগে তো ছিল না। আমি অত কিছু জানি না ভাই। এই সময় এদিক থেকে কোনো মেয়ের কান্নার শব্দ আসার কথা না। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। তুই যা, আমি গিয়ে দেখছি কাছে কে। কেউ যদি কোনো বিপদে পড়ে থাকে। তুই যা ভাই, আমি যাব না। এই অসময়ে কারো বিপদ আপদে সাহায্য করতে গিয়ে নিজের বিপদে পড়ার কোনো ইচ্ছে নেই আমার। আচ্ছা যা তুই, আমি আসছি একটু পর। একটা মানুষ আমার দিকে এগিয়ে আসছে। আমি কি এখন পালাবো? না, আমি কেন পালাবো? পালাতে হলে ও পালাবে। মানুষের থেকে শক্তি বুদ্ধি সবকিছুতে আমি সেরা, তাই ওদের থেকে পালানোর কোনো মানে হয় না। আমি এখানেই থাকবো। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কি চাও তুমি? এখনই বলো, নয়তো আমার হাতের এই ধারালো অস্ত্র দিয়ে তোমাকে এখনই মেরে ফেলবো। মাথা ঠান্ডা করুন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। এ কি, আপনার তো দেখছি মানুষের মতো স্বাভাবিক পায়ের বদলে মাছের লেজ। এ কিভাবে সম্ভব? কারণ আমি স্বাভাবিক কোনো মানুষ নই, আমি জলপরি। সত্যি বলছেন? দাদি নানির মুখে অনেক শুনেছিলাম আমি জলপরীর কথা, ভাবতাম এগুলো অবাস্তব জিনিস। এই প্রথম নিজ চোখে দেখলাম কোনো জলপরীকে। তো এখন তোমার কি চাই? তোমরা মানুষেরা তো আবার নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝো না। না না, আমার কিছু চাই না। আমি তো আপনার কান্নার শব্দ শুনে ভেবেছিলাম কোনো বিপদ আপদ হলো কিনা, তাই আপনাকে সাহায্য করতে এসেছিলাম। মানুষ চায় আমাকে সাহায্য করতে? হা 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 হা। তোমরাই তো অন্যদেরকে বিপদে ফেলতে পটু, আবার সাহায্য করার কথা বলো? তোমার মতো এক মানুষের জন্যই আজ আমার এই অবস্থা। কোন মানুষ আপনার ক্ষতি করেছে বলুন আমাকে। আপনাকে সাহায্য না করতে পারলেও অন্তত সান্ত্বনা তো দিতে পারবো। শুনতে চাও? ঠিক আছে, শোনো তবে। অনেক বছর আগে খুব ভোরে আমি নদীর পাড়ে বসে গান গাইছিলাম। একদিন এক মানব ছেলে আমাকে গান গাইতে দেখে ফেলে। ওকে দেখার পরই আমি পানিতে ডুব দিয়ে পালিয়ে যাই। তারপর টানা 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছি ওই মেয়েটাকে আরেকবার দেখবো বলে, কিন্তু ওর তো কোনো খবরই নেই। মনে হয় না আর আসবে। ওকে একবার দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এভাবে আর কতদিন? কাল থেকে আর আসবো না এখানে। দেখো, ছেলেটা চলে যাচ্ছে, আর নাকি কোনোদিন এখানে আসবে না বলছে। মনে হয় সত্যি আমাকে অনেক ভালোবাসে ছেলেটা। ও মানুষ, আর মানুষরা অনেক স্বার্থপর প্রাণী হয়। ওরা নিজেদেরকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। তুমি পরে না পস্তাতে চাইলে ওর কথা ভুলে যাও। ওই ছেলেটা মনে হয় জানেও না যে তুমি জলপরি। কিন্তু আমি ওকে হারাতে দিতে চাই না। আচ্ছা, আমি যদি ওর সামনে যাই, ওকে আমার এই রূপ দেখে আমাকে মেনে নিবে? আসলে আমার জন্য প্রতিদিন অধীর আগ্রহের অপেক্ষা করা দেখতে দেখতে আমিও ওকে ভালোবেসে ফেলেছি। তুমি বড় একটা ভুল করতে যাচ্ছ, পরে কিন্তু পস্তাবে। আমি একটু ওর সাথে দেখা করে আসি, নয়তো এই সুযোগ হয়তো আমার জীবনের কখনো আসবে না। চলেই যাই, আর বসে থেকে লাভ নেই। দাঁড়াও, যেও না। আমি এসেছি তোমার সাথে দেখা করতে। তুমি এসেছো? তুমি জানো আমি প্রতিদিন তোমার জন্য এখানে কত সময় অপেক্ষা করছি? তোমাকে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল বলেই আমার এত অপেক্ষা। কিন্তু তুমি পানিতে কি করছো? প্রথম দেখাতেও তুমি পানিতেই ছিলে, এখনো পানিতেই। পানি থেকে বেরিয়ে এসো। ঠিক আছে, আসছি। তুমি মানুষ নও?
না, আমি জলপরি, এজন্যই আমি পানি থেকে বের হই না। এখন আমাকে দেখে তোমার ভালো লাগা বন্ধ হয়ে গিয়েছে নিশ্চয়ই। না, উল্টো বেড়ে গেছে। তোমার সৌন্দর্য দেখে আমার মনে হয়েছিল একটা মানুষ কখনো এত সুন্দর হতে পারে না। এখন বুঝতে পারছি কেন। কারণ তুমি মানুষ নও, আসলেই পরী। এরপর থেকে আমি আর সে প্রতিদিন দেখা করতাম, আর আমাদের ভালোবাসা আরো দৃঢ় হতে থাকলো। চলো আমরা বিয়ে করি। কিন্তু আমরা দুজন দু জগতের মানুষ, একসাথে কিভাবে সংসার করব আমরা? তুমি চাইলেই সবই সম্ভব। আমি সাধু বাবার সাথে কথা বলেছি। তিনি আমাকে এমন একটা ওষুধ দিয়েছেন যেটা খেলে তোমারও মানুষের মতো পা হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু এটা একবার খেলে তোমার আর এই নদীর পানির কাছে যাওয়া যাবে না। নয়তো তুমি আবার জলপরি হয়ে যাবে। তখন আর এই ওষুধও কাজ করবে না। চিরজীবনের জন্য তোমার ঠিকানা বলে আমার সাথে, মানে মানুষের দুনিয়া এসে থাকতে হবে। পারবে কি তুমি এত বড় ত্যাগ করতে? কেন পারবো না? তোমার জন্য আমি সব ছাড়তে রাজি আছি। শেষবারের মতো কি আমি নদী থেকে ঘুরে আসতে পারি? ঠিক আছে, যাও। তুমি সত্যি আমাকে ছেড়ে চিরজীবনের জন্যই মানুষের কাছে চলে যাবে আর ফিরে আসবে না? হ্যাঁ, আর হয়তো তোমার সাথে দেখা হবে না, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। আমার পরিবারের সবাই মারা যাওয়ার পর আমার সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে ছিলে, তাই তোমাকে বিদায় জানাতে এলাম। যেখানেই থেকো ভালো থেকো। আরেকবার চিন্তা করে দেখো তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ কিনা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আশা করি সব ঠিকঠাক মতো হবে। আমি তাহলে চলি। এরপর আপনি সত্যি সত্যি মানুষদের সাথে থাকা শুরু করলেন? হ্যাঁ, ওই ওষুধটা খাওয়ার পর আমার পা স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়। আমি তখন নয়নকে বিয়ে করি আর ওর সাথে সুখে সংসার শুরু করি। বছর না ঘুরতে আমাদের কুলজুড়ে একটা কন্যা সন্তান আসে। সবই তো ঠিক চলছিল, হঠাৎ তাহলে কি হলো? একদিন আমাদের মেয়ে রূপা অনেক অসুস্থ হয়ে যায়। নয়নও বাড়ি ছিল না, তো আমি ঝড় বাদলের মধ্যেই রূপার জন্য ওষুধ আনতে চাই। চারপাশে এত পানি দেখে হঠাৎ করে আমার নদীর কথা মনে পড়ে যায়। আমার বান্ধবীর সাথে দেখা করতে মন চায়। তারপর আপনি কি করলেন? আপনার অসুস্থ মেয়েকে রেখে নদীর দিকে চলা শুরু করলেন? হ্যাঁ, আমার হুঁশ জ্ঞান সব কোথায় চলে গিয়েছিল আমার খেয়াল ছিল না। আমি সব ফেলে রেখে নদীর দিকে ছুটে গেলাম। নদীর পানিতে পা রাখার কিছুক্ষণ পরই আমি আবার আগের মতো জলপরি হয়ে গেলাম, সাথে মানুষের মতো বাঁচার অধিকার হারালাম। তারপর আপনার মেয়ের কি হলো? ওর বাবা ঝড় বাদল শেষে বাড়ি ফিরে দেখে তার মেয়ের এই অবস্থা। সে দ্রুত আমাদের মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে। মেয়ে একটু সুস্থ হলে সে আমার খোঁজ করে সব জায়গায়। অবশেষে খুঁজতে খুঁজতে সে আমাকে এখানে খুঁজে পায়। এরপর কি হয়? সে আমাকে এরূপে দেখে রেগে একাকার। তোমার মেয়ে মারা যাচ্ছিল আর তুমি এখানে নদীর পানিতে ভেসে বেড়াচ্ছ? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি জানো? তুমি এই কাজ কিভাবে করতে পারলে? আমাদের মেয়ের যদি কিছু হয়ে যেত আজ? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজ করিনি। হঠাৎ করে এত পানি দেখে আমার কি যেন হয়ে গেল। পরে দেখি হাঁটতে হাঁটতে আমি নদীর পাড়ে চলে এসেছি, আর তখন অনেক দেরি হয়ে গেছে। এখন তোমার ভুলের মাসুল দাও এখানে থেকে। আমাকে দেওয়া তোমার একটা কথাই ভেঙে ফেলেছো তুমি। এখন আর তুমি কোনোদিন তোমার বাড়ি ফিরে যেতে পারবে না। অন্য কোনো উপায় কি নেই আমাকে আবার আগের মতো করে দেওয়ার জন্য? না, আমি তোমাকে আগেই বলেছিলাম এই দুটার মধ্যে যে কোনো এক জায়গা বেছে নেওয়ার জন্য। তুমি নিজের অসুস্থ মেয়েকে ফেলে এখানে চলে এসেছো যেহেতু, এখন চিরদিনের মতো এখানেই থাকো। দাঁড়াও, আমার মেয়েটাকে কি দেখতে দেবে না? ও ভালো আছে তো? তোমরা দুজন মাঝে মাঝে এখানে দেখা করতে এসো আমার সাথে, আমি তাহলেই খুশি। না, আমরা কেউ আর তোমার সাথে দেখা করতে আসবো না। কিন্তু কেন? আমার মেয়েটাকে মার থেকে দূরে রাখবে এইভাবে? হ্যাঁ, কারণ সাধু বাবা বলেছিলেন আমাদের কন্যা সন্তান হলে তাকে এই নদীর পানি থেকে দূরে রাখতে। এই নদীতে পা পড়লে সেও তোমার মতো মৎস্যকন্যা হয়ে যেতে পারে। তাই আমি কোনো ঝুঁকি নেব না। আমি চাই না সেও তোমার মতো আমাকে রেখে নদীতে থাকুক। আচ্ছা, ওকে কাছে না আনলে অন্তত ওকে দূর থেকে একবার দেখার সুযোগ করে দিও। না, ও যদি তোমাকে দেখে ফেলে আর কান্নাকাটি করে তোমার কাছে থাকতে চায়, আমি কিছুই করতে পারবো না। এখন তোমার কর্মের ফল এখন তুমি ভোগ করো। আমাকে এভাবে ফেলে রেখে যেও না, আমি কি নিয়ে বাঁচবো? নিজের মেয়েকে একবার শেষ দেখার ইচ্ছাটাও পূরণ হয়নি আপনার? এখনো বুঝি সেই কষ্টে কাঁদেন আপনি? হ্যাঁ, প্রায় 1 মাস হয়ে গেল মেয়েটাকে দেখি না। না জানি আর কতকাল এভাবে থাকতে হবে আমায়। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার মেয়ের সাথে দেখা করাবো। কিন্তু কিভাবে?
সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু কাল বিকালে এখানে অপেক্ষা করবেন, আমি আপনার মেয়েকে এখানে আনবো। ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে তো? না পারলে কথা দিতাম না। আমি গিয়ে সব ব্যবস্থা করি। সবার প্রথমে নয়ন ভাইয়ের বাড়িটা আগে খুঁজে বের করতে হবে। আহারে, কি কষ্ট বেচারি জলপরীর। এ কারণেই বুঝি তার মানুষের প্রতি এত ঘৃণা। ভাগ্যিস তোমার কোনো ক্ষতি করেনি সে। হ্যাঁ, আমাদেরও তো জলপুরের মতো ছোট একটা মেয়ে আছে। তাকে এভাবে তোমার থেকে আলাদা করলে তুমিও হয়তো অনেক কষ্ট পেতে। তা তো পেতামই। আমি ওই জলপরীকে সাহায্য করতে চাই। বলো আমাকে কি করতে হবে। ঠিক আছে, শোনো তবে বলছি। বাড়িতে কেউ আছো নাকি? জি বলুন, কি বলবেন? আমার মেয়ে মিনি তো এদিকেই এসেছিল। এখন ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি ওকে দেখেছেন? আমি তো দেখিনি। আমার মেয়ে রূপা প্রতিদিন ওখানে খেলে। আপনি ওদিকটায় গিয়ে দেখতে পারেন ও অন্য বাচ্চাদের সাথে খেলছে কিনা। জি, ধন্যবাদ। মা, পেয়েছো জলপরীর মেয়েকে? আচ্ছা মা, ওরও কি ওর মায়ের মতো মাছের লেজ আছে? চুপ কর, আগে ওকে খুঁজে বের করতে দে। ওই যে ওখানে কতগুলো বাচ্চা খেলছে, তুই ওখানে গিয়ে রূপার নাম ধরে ডাক দে। রূপা, তুমি কোথায়? এই যে আমি। তুমি আমাকে খুঁজছো? হ্যাঁ। তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? মা কোথায়? মা, হ্যাঁ, অবশ্যই দেখা করতে চাই। বাবাকে কত বলি মা কোথায়, কিন্তু বাবা তো কোনো উত্তরই দিতে পারে না। চলো আমার সাথে, আমি তোমাকে তোমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। কোথায় আমার মেয়ে? এখনো তো এলো না। আসবে আসবে, আর একটু অপেক্ষা করো। আমি নিশ্চিত আমার বউ আর মেয়ে তোমার মেয়েকে নিয়ে তবেই আসবে। নদীর পাড়ে আমাকে নিয়ে এলে কেন তোমরা? এখানে আমার মা কোথা থেকে আসবে? রূপা, মা তুমি নদীতে কি করছো তুমি? মা দাঁড়াও, আমি আসছি। না, তুই আমার কাছে আসিস না। তোকে দূর থেকে হলেও একবার দেখার ইচ্ছে জেগেছিল মনে। সেই ইচ্ছাটা অন্তত পূরণ হলো আজ। জেলে, তুমি তোমার কথা রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ হিসেবে এই সোনার কলসিটা আমি উপহার দিতে চাই। না না, লাগবে না। আমি উপহার পাওয়ার আশা এসব করিনি। আরে, জলপরি খুশি হয়ে তোমাকে দিচ্ছে যেহেতু নিয়ে নাও। এত কথা বলছো কেন? আমাদেরই তো উপকার হবে। আচ্ছা, ধন্যবাদ। মা, তোমার পায়ে কি হয়েছে? ওখানে মাছের মতো লেজ কেন? আজ আমি তোকে সব সত্যি কথা খুলে বলবো, তুই মন দিয়ে শোন। সব বুঝেছি। তার মানে কি তুমি আর কখনোই আমার সাথে বাড়ি ফিরে যেতে পারবে না? মনে হয় না আর পারবো। আমি চাই না তুইও আমার মতো তোর বাবা থেকে দূরে সরে যাস। তাই তোকে দূর থেকে বড় হতে দেখতে পারলেই আমি খুশি। তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারতাম যদি। তোমাদের নাটক এখনো শেষ হলো না? সে কখন থেকে তোমরা এসব করেই যাচ্ছ? আর জলপরি, মানুষের কাছে এত বড় ধোঁকা খাওয়ার পরও তুমি আবারও ওই মানুষদের সাথে মিশছো। তোমার আর শিক্ষা হলো না। কিন্তু ওরা তো ভালো মানুষ। আর রূপার বাবার যে সব দোষ ছিল তাও না, আমার ভুলের কারণেই রূপার বাবা এমন করেছে। না, সব দোষ মানুষেরই, তোমার কোনো দোষ নেই। তুমি ভুলে গিয়েছো কিভাবে আমাদের মা বাবা মানুষের কবলে পড়ে মারা গিয়েছিল। তাই সেদিন আমি তোমাকে ডেকে এনেছিলাম নদীর কাছে। অনেক থাকা হয়েছে তোমার মানুষের সাথে, আর কত? তার মানে তুমি এসবের জন্য দায়ী? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি তোমার ভুল বুঝে আবার এখানে ফিরে আসবে। কিন্তু এত বছর পরও যখন দেখলাম তোমার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, তখন আমি করেছি এই কাজ। কিন্তু কেন? কি লাভ হয়েছে তোমার আমাকে কষ্ট দিয়ে? তুমি এখানে আমার একমাত্র বন্ধু ছিলে। তোমাকে ছাড়া আমি কত একা হয়ে পড়েছিলাম। তুমি ছিলে একমাত্র আমার দুঃখের সাথে আমার কথা বলার সঙ্গী। রূপার বাবাকে যদি আমি প্রথম দিনই মেরে ফেলতাম, তাহলে হয়তো আর আমার এত কষ্ট করতে হতো না। একই ভুল আমি বারবার করব না। তাই এখন আবার যারা তোমার কাছে আসতে চাইছে তাদেরকে আমি মেরে ফেলবো। এ কি বলছো জলপরিটা? মিনির বাবা, তুমি আমাদেরকে বাঁচাও।
আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। দুই জলপরীর মাঝে জাদু দিয়ে লড়াই শুরু হলো। রূপার বাবা রূপাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এসে হাজির হলেন, আর দুই জলপরীর মাঝে লড়াই দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানি আমি যা করেছি অন্যায় করেছি তোমার সাথে। মানুষ সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, আমিও তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু শেষমেশ সেও যখন আমাকে ধোঁকা দিল, মানুষের উপর থেকে সব বিশ্বাস চলে যায় আমার। আমি হেরে গিয়েছি, তাই তুমি আমাকে মেরে ফেলো আর আমাকে এই একাকী অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। না, আমি তোমাকে মারবো না। আমার মা বাবা মারা যাওয়ার পর তুমি আমার বন্ধুর মতো নয়, বরং বড় বোনের মতো খেয়াল রেখেছো। কিন্তু আমি নিজের সুখ খুঁজে পাওয়ার পর তোমার সুখের কথা একবারও চিন্তা করিনি। আমি দুঃখিত। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো চিরজীবন, তাই তুমি কষ্ট পেও না আর। কিন্তু তোমাকে প্রতিদিন নিজের পরিবারের জন্য কাঁদতে দেখে আমার ভালো লাগে না। আমি চাই তুমি আনন্দে থাকো সব সময়। এই নাও, এই লকেটটা মা আমাকে দিয়েছিল। এটা তুমি যতক্ষণ পরে থাকবে ততক্ষণ তোমারও মানুষের মতো পা থাকবে। খুলে ফেললে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু রূপার বাবা তো আমাকে মেনে নেবে না। কেন নেব না? তোমাকে ছাড়া আমরাও খুব একটা ভালো নেই। আমি না জেনেই তোমার সাথে অনেক কঠোর আচরণ করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই। তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। তোমাকে এবার আর ভুলে যাব না। আমরা সবাইও আসব। জলপরি লকেটটা গলায় পরে মানুষের রূপে তার পরিবারের সাথে আবার ফিরে গেল।